নমস্কার বন্ধুরা, সকলকে জানাই আন্তরিক ভালোবাসা। আজ দিনটা খুব শুভ। আজ আমার ছোটো মেয়ের জন্মদিন, তাই আপনাদেরকে আমি এই অসময়ে ইলিশ মাছ করে দেখাবো। ইলিশ মাছটা আমি দই এবং সর্ষে দিয়ে করে দেখাবো। চলুন তাহলে ইলিশ মাছটা সর্ষে দিয়ে দই দিয়ে কীভাবে করি সেটা আপনাদেরকে দেখা। এই সর্ষেটা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব। যখন সর্ষে কাঁচা লঙ্কা পেস্ট করবেন তখন তার মধ্যে একটু নুন দিয়ে দেবেন, তাতে কি হবে সর্ষেটা আপনার তেতো হবে না। এবার এটা পেস্ট করে আসছি। সর্ষেটা যখন অর্ধেক পেস্ট হয়ে যাবে তখন কিন্তু দইটা দিয়ে দেবেন। দইটা দিয়ে একটুখানি ঘুরিয়েই নামিয়ে ফেলবেন। পুরো রান্নাটাই হবে সরষের তেলে। তেলটা আপনারা আপনাদের মতন করে নেবেন। এবার এই তেলটার মধ্যে মাছগুলো দিয়ে দেবেন। এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে গা মাখা মাখা। পুরোটাই ভালো করে হাত দিয়ে মেখে নেবেন। প্রত্যেকটা মাছের গায়ে যেন মশলাগুলো লেগে থাকে। কতগুলো কাঁচা লঙ্কা দেবেন, হলুদ দিয়ে দেবেন, আর নুনটা আপনারা স্বাদ মতন দেবেন। যেহেতু সর্ষের মধ্যে একটু নুন ছিল তাই নুনটা আপনারা বুঝে দেবেন। আর এই মশলা ধোয়া জল একটু দিয়ে দেবেন, দিয়ে খুন্তি দিয়ে আলতো করে নাড়িয়ে একটু মিনিট 5 চাপা দিয়ে দিবেন। আর এই রান্নাটা কিন্তু পুরোটাই হবে মানে মিডিয়াম ফ্লেমে। দশ মিনিট পর আসছি। চলুন মাছটার কি হাল দেখি। মাছটা মনে হয় হয়েই এসেছে। দেখুন মাছটা পুরো কমপ্লিট আমার। কি সুন্দর কালার। এইভাবে ইলিশ মাছ রাঁধবেন, আশা করি সবারই ভালো লাগবে। আর এই অসময়ে ইলিশ মাছকে একটু টক দই দেবেন। ইলিশ মাছে কখনো টমেটো দেবেন না, তবে টমেটো দিলে ভালো লাগবে না খেতে। তাহলে আজ আসি। আপনাদের যদি আমার এই রান্নাগুলো ভালো লেগে থাকে তাহলে আপনারা একটু কমেন্ট করবেন, শেয়ার করবেন, প্লিজ আমার পাশে থাকবেন। নমস্কার।